ওই যে ওখানে তো বড় লঙ্গুর বসে আছে। আর তোমরা যদি এখানে ঘুরতে আসো তো এখানে টোটোওয়ালা যারা আছে ওরা তোমাদেরকে গাইড করে দিবে ভালো মতো। এই যে মহাপ্রভুর মূর্তি 7 ফুট। হ্যাঁ এই তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফ্রম নবদ্বীপ। তো বন্ধুরা আমরা এখন আছি হোটেল, মানে নবদ্বীপ একটা হোটেল নাম হয়েছিল, সেই হোটেলে আছি। এই হোটেলের নাম হচ্ছে লোকনাথ টাওয়ার। আর এখন আমরা সবাই মিলে যাবো গঙ্গার ঘাটে, তো সেখানে গিয়ে স্নান করবো। আর এখন সকাল 7:30টার মতন বাজে। ওখানে সবাই দাঁড়িয়ে আছে, চল স্নান করতে। ওই যে ওখানে তো বড় লঙ্গুর বসে আছে। ওই যে 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 বসে আছে। ওই যে ওই যে উপরে উপরে দেখ, ওই যে তখন ঘাটে চলে আসলাম। এটাই হলো ঘাটটা। এই ঘাটের নাম হলো দণ্ডপানি তোলা ঘাট। কে পচা কে পচা আর কে পচা। আর এখানে ওয়েদারটাও খারাপ হয়ে আছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও পড়ছে। পিসি তুমি ডিসাইড করো, বৃষ্টিতে স্নান করবা না কিনা জলে স্নান করবা? আমি জলে গঙ্গাতে স্নান করব। বৃষ্টিতে করবা না? বৃষ্টি করতেই হবে। যাও তোমরা স্নান করতে যাও, তাহলে আমরা নামতেছি। যাও তোমরা যাও। এইদিকে সিঁড়ি অল্পটুক নামবা। মগ নিয়ে আসছো? আচ্ছা ডুব দিও, যাও। ওইদিকে না পিসি? এই ব্যাগ লাগে, ব্যাগ 100 টাকা করে, ব্যাগ 100 টাকা করে। এই কার লাগে কোনটা বলো বলো বলো। এখানে সবাই মিলে ব্যাগটা আমার কাছে দিয়ে সবাই সামনের মধ্যে নামছে। নাও 200 টাকা করে। এটা 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 200 টাকা করে, 100 টাকা আর 100 টাকা। যার লাগে বলে তো নিয়ে দিচ্ছি। তোর কি লাগবে বল? এটা লাগবে? এটা হবে না। এখানে ডুব দিই, ডুব দেওয়ার পর দেখি উপরে উঠে যাই আমি। ধর আমাকে, আমি উল্টে যাবো না। আমরা এখন রুমে চলে আসলাম স্নান টান করে। আর এখানে সবাই রেডি হচ্ছে। আর এখন যাবে হরিসভা মন্দির, যেখানে বাবা ভোট দিবে। যেখানে ওখানে 1 বছর আগে মানুষ করা হয়েছিল যে এখানে ভোট দিবে, সেই জন্য এখানে আসা ফ্যামিলি নিয়ে। মিঠে মিঠে এখানে কামড় দাও, এখানে কামড় দাও, এখানে কামড় দাও, কামড় দাও। হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ দাদা আবার দাও, দেখো একবার ট্রাই করো, ট্রাই করো। এই ধরছে ধরছে, এই জায়গা ধরে নিয়েছিল। এই না না না। এখানে বাবা সাদা কুর্তা পরে বার হয়ে পড়লো। আর আমরা একটু পরে বার হয়ে পড়লাম। আর এখন যাবো হরিসভা মন্দির, যেখানে ভোগের আয়োজন করা হয়েছে, সেখানে যাবো। বাবা ওরা চলে গেছে অনেক আগে। আর এখন কাকি আমরা আছে ঘরে, জানো ওরা সবাই মিলে যাবো এখন আমরা। সবাই রেডি হচ্ছ? তো চলো চলো চলো। তুমি রেডি হচ্ছ? হ্যাঁ রেডি হও, রেডি হও। চলো চলো চলো। তাও সবাই বার হয়ে পড়লো। এখন আমরা যাচ্ছি এখন ভোগের ওখানে। এখন চলে আসলাম এই হরিসভা মন্দিরে। এখানেই ভোগের আয়োজন করা হয়েছে আমাদের ঘরে। আর এখানে 51 জন বৈষ্ণব সেবা নিচ্ছে। আর এখানে দিনও এখন প্রচুর খারাপ করে আছে। দিন এখন কোথায় যাবো, কি করবো, কিচ্ছু কোনো প্ল্যানিং হচ্ছে না। এখানে পুরো জল হয়ে আছে এখন। আর দিনটাও পুরো খারাপ হয়ে আছে। এখান থেকে আবার বৃষ্টি নামবে, বৃষ্টি চলে গেছিল, আবার নামবে। আর এখন বৃষ্টি নেমে পড়ছে, মানে এত জোরে বৃষ্টি নামছে। আর এখন আমরা যাচ্ছি লোকনাথ টাওয়ারে, মানে যেটা হোটেল আছে ওখানে যাচ্ছি। এখানে রাস্তায় দেখতে পারো প্রচুর জল, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। এটা আমার বড় জেঠি, কলকাতা থেকে আসছে। আর এটা হলো জেঠিদের রুমটা, এটা নিয়েছে। আর এখান থেকে ভিউটা একবার দেখতে পারো,
আর জেঠিওরা কালকে চলে যাবে কলকাতায়, এবার আজকে আসছিল, আজকে বৈষ্ণব সভা দিল ঘর থেকে বাবা, সেই জন্য আজকে সবাই এখানে আসছে। আর কালকে জেঠিও চলে যাবে, কালকে আমরা যাবো মায়াপুর, তারপরে নেক্সট মায়াপুরে ব্লগও আসবে। এখানে এই যে আমার বাবা, ওই 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 এই বলো বলো বলো, হ্যাঁ বলো বলো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস এম করে বলো, হ্যালো ফ্রেন্ডস এম করে বলো, ফ্রেন্ডস বলো, হ্যালো ফ্রেন্ডস বলো, বলো হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ এই তো এখন আমরা ফ্রেশ ট্রেশে বার হয়ে গেলাম। আর এখানে বৃষ্টিটা ওয়েদারটা ঠিক হয়েছে, এখন হালকা হালকা রোদ দিয়েছে, আর 5টার মতন বাজে। আর এখানে টোটো ভাড়া করবো, আর এখন এখানে অল্প ঘুরে বাজার টাজার ঘুরবো অল্প ই করবো। আর কালকে ব্লগটা করতে পারিনি, বিকজ কালকে প্রচুর বৃষ্টি ছিল। আর একটু টুকটা যা মন্দির আছে কালকে ঘোরা হয়ে গেছে। আর তোমরা যদি এখানে আকেও আসো, তো এখান থেকে টোটো ভাড়া করতে পারো, 300, 350, 400 ভিতরে নেবে তোমাদের লাগে। আর তোমরা কতটুকু ঘুরতে পারবা সেটা তোমাদের উপরে আসে। আর এখান থেকে নিয়ে টোটো ভাড়া করে পুরো নবদ্বীপ ঘুরতে পারো। আরেকটা কথা, নবদ্বীপে তোমার মঙ্গলবারে মার্কেট বন্ধ থাকে, সেই জন্য আমরা যাচ্ছি ষাটপুর যেটা মন্দির আছে সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি এখানে ঘুরতে আসো, তো এখানে টোটোওয়ালা যারা আছে ওরা তোমাদেরকে গাইড করে দিবে ভালো মতো। নটা আছে, হ্যাঁ এটাই হলো 60 ফুট মন্দির। আর এখানেই আসছি আমরা, গুফার ভিতর দিয়ে যাচ্ছি। আসো 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 আসো। এখানে কালকে ভালো মতো দেখতে পাইনি, সেই জন্য আজকে আবার নিয়ে আসলাম, মানে কি আমাকে নিয়ে আসলো, আমরা আসলাম। এখান থেকে দেখতে পারো এই যে মহাপ্রভুর মূর্তি 60 ফুট। আর এই জায়গাকেই মানে এই নবদ্বীপকেই আগে প্রাচীন মায়াপুর বলে জানা যেত। মানে টোটোওয়ালাটা যার সাথে আসলাম সে বললো এটাই প্রাচীন মায়াপুর। আর এখানে সবকিছু মূর্তি বানিয়ে এখানে রাখা হয়েছে। তো আমাদের এখন এখানে 60 ফুট মন্দির দেখা কমপ্লিট হলো। আর এখন যাবো, আর এক দুটো দেখা বাকি আছে, সেটা দেখে নেবো। আর যদি না দেখা, কালকে অলরেডি কালকে দেখে নিয়েছিলাম, কালকে যা যা ছিল ওগুলো সব দেখে নিয়েছিলাম কালকে। আজকে তো আসতাম তোমাদেরকে দেখানোর জন্য কি আছে না সেজন্য আসা। এখানে ফুচকা খেয়ে নি জলদি করে। দাদা দেখেন, বৃষ্টি পড়ছে, জলদি জলদি বৃষ্টি পড়ছে রে, বৃষ্টি শুরু হয়ে গেল আবার। এই বেশি খাওয়া না। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি মহাপ্রভুর জন্মস্থানে। এই যে সাইডে যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এই নিম গাছের নিচেই মহাপ্রভুর জন্ম হয়েছিল। আর এই মন্দিরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, মানে আমি লুকিয়ে রেখে দাও ক্যামেরা কোনো তোমাদেরকে দেখানোর জন্য। আর অনেকটা রাতও হয়ে গেছিলো, সেই জন্য ভালো করে মানে ফটোটা তুলতে পারলাম না, ভিডিওটা তুলতে পারলাম না, অনেক অন্ধকার হয়ে আছে, সেরকম লাইট নেই ওই জায়গাটাতে। তো এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এর নিচেই মহাপ্রভুর জন্ম হয়েছিল, এটা মহাপ্রভুর জন্মস্থান। আচ্ছা আচ্ছা, দিবে দিবে দিবে, তোকে দিবে, দাঁড়া দাঁড়া। এখানে সবাই তুলসী মালা কিনছে, বার করে ডাক, ড্রেসের উপরে বার করে ডাক, ভালো লাগবে, বার করে ডাক, ভালো লাগবে। তুমি পড়ো পড়ো পড়ো। ডান দিকে শিব মন্দিরটা, বাঁ দিকে কালী মন্দিরটা। এখন যেটা শিব মন্দিরে, যে শিব মন্দিরটা মানে সময়ের সাথে সাথে একটু একটু করে বড় হয়। এটাই সেই তিলেশ্বর মন্দির, যেটা সময়ের সাথে সাথে একটু করে বড় হতে থাকে। তখন রুমে চলে আসলাম, আর যতটুকু দেখালাম তোমাদেরকে। আর আজকে বৃষ্টি পড়ছিল জন্য ভালো দেখাতে পারলাম না, বাজারও বন্ধ ছিল, যেহেতু বাজার আজকে মঙ্গলবার বাজার বন্ধ থাকে। আর তোমরা যারা আসবে তারা এখানে টোটোটা বুকিং করে এখানে ঘুরতে পারবে। টোটো 350, 400, 450 এরকমই নিবে। তোমরা যতটুকু জায়গা ঘুরতে পারবে সেই হিসেবে ওরা টাকা নেবে। আর ওরা গাইডও করে দিবে তোমাদেরকে যে কীভাবে কোথায় আছে, কি ওটার বিষয়ে কি কাহিনী, ওটা সব কিছু তোমাদেরকে বলে দিবে। তো আজকের জন্য ব্লগটা এতটুকু, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।